আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা আজকে আইসি হইল সিলেটের মানে সিটি কর্পোরেশনের সাইডে যে হকার্স মার্কেট যেটা হয়, মানে নতুন হকার্স মার্কেট। আমরা আইসি আজকে দেখার লাগে যে হোক তারা সুন্দর করে মানে মার্কেটটা সুন্দর করে মানে সাজিয়ে তুলে এখানে দোকান হইব। এখন জাকারিয়ার একটা কাছে একটা প্রশ্ন, হকার মার্কেট ওইছে মানে হকার যারা আছে এরা রাস্তাঘাটে না দোকান না বসিয়া এই জায়গায় বসবো, তারা মানে আইন হয়েছে। এখন এরা কি আইব নি এই জায়গা? এখন কিতাব হইতে এর আগে তো আর কয়েকবার করছে, কিন্তু মানুষ তো কেন আয় না। মেন সমস্যা দোকান বইলে কাস্টমার তো আয় না, কারণ এত ভিতরে কাস্টমার আইতে চায় না। কারণ রাস্তা হকার তো হকার, যখন আটার পথে যখন পাইব তখন তারা কিনে আনিব। ভিতরে থেকে ঢুকে আইয়া অনেক অনেক জায়গা তারা ওই যে সিটি কর্পোরেশন সাইডে তারা মার্কেট ভাঙ্গিয়া দোকান ভাঙ্গিয়া মানে রাস্তা করিয়া দেওয়া হয়েছে। এবং সিটি মার্কেট যেটা আছে এই মার্কেটের রাস্তা মানে বড় হইয়া দেওয়া হয়েছে, এরপরে আইতো না। না, মেন কথা হইলো গিয়ে আপনার কেউ যদি মনে হয় শপিং করার উদ্দেশ্যে আয় তখন সে মার্কেটে যাইব। হকার জিনিসটা হলো আপনার আটার পথে যদি তার চোখ বাজি যায় ভালো লাগে তখন সে কিনবো। কিন্তু হকার্স সে ভিতরে আইয়া হকার্স খুঁজিয়া কিনিয়া নিব। হকার্স পার্টি তো এটা না, হকার্স দোকান মানে এটা আটার পথে যেটা পাইবো এটা নিব। অনেক কে আইয়া এখানে কাস্টমার ঢুকিয়ে আইয়া দেখবো নিব। আমরা দেখি হকার্সের দোকান যারা বসে, আমরা যে যখন হাঁটি বা কত জায়গায় যখন হাঁটি হেঁটে যায় তখন যদি তার ভালো লাগে একটা জিনিস নিতে পারে, এটা হলো হকার্স। কিন্তু এখানে আইসা আমার মনে হয় না, এর আগে বিগত আরো কয়েক বছর আগে এটা চালু হয়েছে, কিন্তু মানুষ আসে না। আসলে এখানে বনি করতে পারে না, এই জন্য চলে যায়। যাই কোনো কথা হইলো যেহেতু আমরা জনগণ আছি, আমরা রাস্তাঘাটও যানজট সৃষ্টি হয় হকারের কারণে। তখন হকারের কারণে যদি যানজট সৃষ্টি হয় তো এটা আমরা দায়িত্ব না নিয়ে আমরা এক জায়গা তুনি আমরা জিনিসপত্র নেওয়া, এই হকার তুনি রাস্তা তুনি না নেওয়া। যে রাস্তা নিলেও আপনার একটা আমি এদিন আমরা এই উসমানী মেডিকেলের এই সাইডে দেখলাম মানে মানে এমনভাবে যানজট সৃষ্টি হয়েছে একমাত্র হকারের কারণে। বিভিন্ন জায়গায় এই সাইডে মানে ব্যান রাখি দিছে। এখন একটা অ্যাম্বুলেন্স আইছে, অ্যাম্বুলেন্স আইলে এমন রুগী ইমার্জেন্সি একটা রুগী আসছিল অ্যাম্বুলেন্সের মধ্যে, এই রুগী একমাত্র যাইতে পারছে না তাড়াতাড়ি করে, মানে যানজটের সৃষ্টি হয়ে গেছে কি হকারের কারণে। তো এটা আমরা ক্ষতিও না নি, আমরা সবাই নিজ দায়িত্বে বা এই মার্কেটে চলে আসবো। মার্কেটে চলে আইলে কি তৈব আমরা আর রাস্তাঘাটে যানজট হইতো না, নাকি দেখো ওইটা? এটা অবশ্য ঠিক আছে। আপনার আমাদের জনগণের জন্য বা আমাদের জন্য সুবিধার জন্য রাস্তাঘাট ফ্রি থাকা দরকার। কিন্তু দেখা গেছে সারাদিন জাম থাকে শুধু হকার্সের জন্য। আসলে হকার্সের দোকানের জন্য জাম থাকে, কিন্তু ভাই আর একটা জিনিস, এখানে প্রচুর মানুষ মানে রুজি করে তার নিজের সংসার চালায়, পেট চালায়, এটাও আমরা দেখতে হবে। কিন্তু হকার্সে আইসা যে আমাদের মনে হয় যে সেলটি একটু কম হবে, কিন্তু এখানে আসলে আমার মনে হয় ভালো হবে। যে যারা বা না সেল কম হবে ঠিক আছে, যদি আমরা জনগণ সবাই এই মার্কেটে চলে আসি তবে সেল তো অটোমেটিক তারা হয়ে যাবো। আমরা আর রাস্তা তো না নিয়ে আমরা এত সুযোগ না তুকাইয়া আমরা রাস্তাতে তুকাই সমস্যা কি? রাস্তাঘাটে দোকানপাট বই গেলে রাস্তার যানজট সৃষ্টি হয়, এটা জনগণের ক্ষতি। তো জনগণ প্রিয় ভাই বোনেরা আপনারা অনুরোধ করে কইরাম আপনারা এই মার্কেটে আসেন, সিটি মার্কেটের পাশেই যে হকার মার্কেট বসবে নতুন মার্কেট, এই মার্কেটে চলে আসেন। এই মার্কেটে যদি আপনারা চলে আসেন ইনশাল্লাহ রাস্তাঘাটে আর দোকানপাট বইতো না। রাস্তা তুমি আপনারা জিনিসপত্র কিনবেন না, যদি কিনেন তাইলে মনে করেন আপনিই দায়ী। যে মানে জনগণ রাস্তাঘাট থেকে জিনিসপত্র কিনবে আপনারাই দায়ী এই যানজট সৃষ্টি করার কারণে। এই যানজট সৃষ্টি হইলে আপনার একটা রুগী ইমার্জেন্সি ডেলিভারি, এই ডেলিভারির জন্য আপনি দায়ী আমি যেটা মনে করি। এজন্য আপনারা রাস্তাঘাট থেকে জিনিসপত্র না কিনে আপনি যে কোনো স্থান থেকে বাজার থেকে আপনি জিনিসপত্র কিনেন, ইনশাল্লাহ রাস্তাঘাটে যানজট সৃষ্টি হবে না, রাস্তাঘাট সুন্দর হয়ে যাবে, আমাদের সিলেট শহর সুন্দর হয়ে যাবে। এটা কি বলেন জাকারিয়া? অবশ্যই অবশ্যই ঠিক আছে, আপনার কথাগুলো যুক্তিসঙ্গত কথা। সবাই ভালো থাকবেন আর সবাই হকার্স মার্কেটে চলে আসবেন। আর রাস্তাঘাট থেকে কোনো কিছু নেবেন না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সিটি মার্কেটের পিছনে হকার্স মার্কেট লোকেশন, একবার সিটি মার্কেটের ভিতরে ঢুকেই আপনি মার্কেটটা পেয়ে যাবেন, সব কিছু এই জায়গায় পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, জাকারিয়াও বলছে বা আমরা সচেতন থাকতে প্রিয় ভাই বোনেরা। আমরা জনগণ যদি সচেতন না থাকি তাহলে এই শহরে যানজট মানে মুক্ত হবে না, আরও যানজট বাড়বে। জনগণ বাড়তেছে, আরও যানজট বাড়বে। যেহেতু আমাদের এই সিলেট শহরটা মানে আধুনিক শহর আমি যেটা মনে করবো। সবাই ভালো থাকবেন। একমাত্র নাগরিক মানে জনগণরাই পারবে যানজট সৃষ্টি থেকে মুক্তি হওয়ার মানে একমাত্র লক্ষ্য। তাই আমরা সবাই শহরকে ভালো রাখবো, সুস্থ রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।